সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সার্থক রাগে ফুঁসতে ফুঁসতে সূর্যকে বলল, সূর্য, তুমি সোহাগকে জল না খাওয়ালে নির্জলা উপবাস ভাঙবে না, কথা কে বলেছে? হঠাৎ এমন প্রশ্নে ঘরের কাজের লোকটা ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবল, ছোট সাহেব যদি কিছু বলে দেয়। রূপা বিরক্ত হয়ে বলল, কি ভাইয়া, চুপ করে আছিস কেন? যা জিজ্ঞেস করা হচ্ছে বল। সূর্য শান্ত গলায় বলল, মহাদেব বলেছেন। সার্থক কটাক্ষ করে জিজ্ঞেস করল, কোন মহাদেব? সূর্য জবাব দিল, শিব ঠাকুর। মহাদেবী বলেছেন তোমার বউ আজ সারাদিন না খেয়ে আছে, তুমি ওর কাছে যাও। আমরা খুব টায়ার্ড, আমার বউকে নিয়ে আমরা এখন ঘরে যাচ্ছি। রূপা বিরক্ত হয়ে বলল, অসহ্যকর, আর সহ্য হচ্ছে না। সূর্যের মা গম্ভীর স্বরে বললেন, থাক রূপা, তোমার আর কিছু করতে হবে না, এবার যা করার আমি করব। ঘরে ঢুকে সূর্য মৃদু হেসে বলল, থ্যাংক ইউ সোহাগ, থ্যাংক ইউ সো মাচ। তারপর হালকা মজা করে বলল, বের হওয়ার রাস্তা এই দিকে, তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? বুঝেছি, কাল রাতে কিছু খাওনি তাই মাথা ঠিক নেই। সোহাগ গম্ভীর মুখে বলল, আপনি চুপ করে বসুন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। সূর্য হাত নেড়ে বলল, এতটুকু কাটায় ব্যান্ডেজ লাগে না, এমনিতেই ঠিক হয়ে যাবে, ওষুধও লাগবে না। সোহাগ দৃঢ় গলায় বলল, আমি বললাম স্যার, আপনি চুপ করে বসুন। সূর্য মুচকি হেসে বলল, আমাকে ওষুধ লাগানোর কাজটা তোমার কবে থেকে শুরু হলো? তুমি কি ডাক্তার? দাও, আমি নিজেই লাগিয়ে নেব। সোহাগ একটু বিরক্ত হয়েই বলল, আপনাকে বললাম না একটু চুপ করে বসুন, হয়ে যাবে। তারপর সে সাবধানে সূর্যের কাটা জায়গাটা পরিষ্কার করে ড্রেসিং করতে লাগল। সূর্য আবার বলতে যাচ্ছিল কিছু, কিন্তু ঠিক তখনই সোহাগের শাড়ির আঁচল সূর্যের কাটা জায়গায় আটকে গেল। আঁচল ছাড়াতে গিয়ে সোহাগ হঠাৎ ভারসাম্য হারিয়ে সূর্যের ওপর পড়ে গেল। দুজনেই কয়েক মুহূর্ত স্থির হয়ে রইল। চোখে চোখ পড়তেই চারপাশের সব শব্দ যেন থেমে গেল। অস্বস্তি, লজ্জা আর এক অচেনা অনুভূতির ঢেউ দুজনের মনেই বয়ে গেল। সূর্য ধীরে বলল, সাবধানে। সোহাগ দ্রুত সরে দাঁড়াল, কিন্তু তার গাল লাল হয়ে উঠেছে। সূর্যের বুকেও যেন অদ্ভুত এক আলোড়ন। মুহূর্তটা ছোট হলেও দুজনের মাঝের দূরত্বটা যেন একটু অন্য রকম হয়।